আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করতেছি আজকের আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে যে গুচ্ছের আপডেট কী? এবং গুচ্ছ নিয়ে কী সিদ্ধান্ত আসলো? আজকের এই ভিডিওতে বিস্তারিত জানার চেষ্টা করব। সভা সূত্রে জানা গেছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বের হয়ে গেছে এবং বাকি যে ২১ টি বিশ্ববিদ্যালয় ছিল এরা গুচ্ছে থাকছে। তবে গত কয়েকদিন আগে আপনার ইসলামী বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ আনিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ অর্থাৎ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই কয়েকটা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হতে চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা গুচ্ছে থাকছে এটা নিশ্চিত করছেন। যার কারণেই ৩ টা বিশ্ববিদ্যালয় বাদ দিলে বাকি আর ২১ টা বিশ্ববিদ্যালয় গুচ্ছে রয়েছে। গুচ্ছে থাকার বিষয়ে জানতে চাইলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হায়দার আলী বলেন, শিক্ষা উপদেষ্টার অনুরোধের কারণে আমরা এবছর গুচ্ছভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করব। তবে একাধিকবার মাইগ্রেশন বন্ধ, দ্রুত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা শেষ করা এবং একাধিক বিশ্ববিদ্যালয়ের ফি দেওয়া বন্ধ করতে হবে। এটি না হলে আগামীতে যত অনুরোধ করা হোক না কেন আমরা গুচ্ছে থাকব না। এটি জানিয়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়। সার্বিক বিষয়ে জানতে চাইলে গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজক কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আখন্দ বলেন, ২১ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। খুব অল্প সময়ের ব্যবধানে সভা করে ভর্তি তারিখ, ভর্তি পরীক্ষার পদ্ধতি ও অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত আসবে। তবে কবে পরীক্ষা হবে এবং আপনার রিক্রুটমেন্টে কী, কী থাকবে, মানবন্টন কী, ভর্তি পরীক্ষা বিভাগ পরিবর্তন থাকবে কিনা, এসব কিছু এখনো সিদ্ধান্ত আসেনি। তবে এই সিদ্ধান্তটা খুব তাড়াতাড়ি নেওয়া হবে বলে জানিয়েছে। তবে আমার মনে হয় গুচ্ছ চাবে যেন সকল শিক্ষার্থী এই জায়গায় অংশগ্রহণ করতে পারে। তার মানে আপনার ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগর এই ৪ টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষ হয়ে গেলে তারা আসলে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিতে চাবে যেন তারা স্টুডেন্ট খোঁড়ায় না ভোগে। সাপোজ মনে করেন আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে যদি একই সাথে পরীক্ষা হয় তাহলে কিন্তু সবাই চট্টগ্রামে পরীক্ষা দিবে, গুচ্ছে পরীক্ষা দিবে না। সো স্টুডেন্ট খোঁড়ায় না ভোগে এই দিকটা তারা খেয়াল করে হয়তোবা রমজানের পরে তারা পরীক্ষা নিতে পারে। এটা আমার একটা ধারণা জাস্ট। তবে গত একটা মিটিংয়ে আসলে গুঞ্জন উঠেছিল যে ২৮শে ফেব্রুয়ারি তারা ভর্তি পরীক্ষা নিতে চায়। তবে এই সময়ে ২৮শে ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নাই। কারণ ওইদিন ইতিমধ্যে ২ টা পরীক্ষা রয়েছে, ডেন্টাল এবং হচ্ছে আপনার সাস্টের। এর সাথে আপনার এপ্রিলে গিয়ে যদি আপনার হচ্ছে যে আপনার রাজশাহীর সাথে পরীক্ষা নিতে চায়, তবে আমার মনে হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পরে আসলে গুচ্ছ ভর্তি পরীক্ষাটা হবে। এটা আমার একটা ধারণা জাস্ট। এখন একটু দেখি যে গত বছর আপনার মৌলিক জিকের কোন বই থেকে কতটা এমসিকিউ আসছে। ইতিহাস থেকে আসছে ৫ টা, সমাজবিজ্ঞান থেকে ৩ টা, অর্থনীতি থেকে ৬ টা এবং যুক্তিবিদ্যা থেকে ১ টা এমসিকিউ গত বছর আসছিল। সেই সাথে আপনার আইসিটি থেকে ৪ টা, পরিণতি থেকে ৩ টা, ভূগোল থেকে ১ টা, সাম্প্রতি থেকে ৪ টা এবং অন্যান্য একটা বিষয় একটা প্রশ্ন আসছিল অন্যান্য বিষয় থেকে। এই ছিল আপনার ২০২৩-২৪ এর যে আপনার মৌলিক জিকে ছিল, এই মৌলিক জিকের আপনার একটা মেজর পার্ট এই জায়গাগুলোতে আসলে কোয়েশ্চেনগুলো আসছিল। আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার একটা এক্সাম ব্যাচ চলতেছে। মাত্র আ ৳২৫০ হচ্ছে যে আপনার ওই জায়গাতে ফি দেওয়া আছে। কিন্তু আমরা এই সময়ে একটা বিশেষ অফারে ৳১৯৯ আসলে ভর্তি করাচ্ছি। আপনারা চাইলে এই যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া আছে এটাতে ইনবক্স করে আপনি বিস্তারিত রুটিন দেখতে পারেন, কোর্স প্ল্যান দেখতে পারেন। যদি ভালো লাগে আমাদের গুচ্ছ এক্সাম ব্যাচে ভর্তি হতে পারেন। ধন্যবাদ সবাইকে। নেক্সট যেই আপডেটগুলো আসবো অবশ্যই জানিয়ে দেব। যদি আপনার ভালো লাগে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।